1 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ নীতির আওতায় বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর প্রযোজ্য হতে পারে প্রায় 50% কার্যকর শুল্ক হার। এটা শুধু ট্যারিফ না, এখানে ট্যারিফের বাইরেও বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে অন্য কিছু থাকতে পারে, যেমন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, লেবার স্ট্যান্ডার্ডস, পার্টিকুলারলি আইপিআর ফ্রেমওয়ার্ক এন্ড এনফোর্সমেন্ট কি হবে, এটা নিয়ে কোনো ফর্মাল কমিউনিকেশন সরকার থেকে হয়নি। এই শুল্ক হার নির্ধারিত হয়েছে বর্তমানে কার্যকর 15% শুল্ক এবং নতুন করে আরোপিত আরো 35% শুল্ক মিলিয়ে। এ হার যুক্তরাষ্ট্রের সব বাণিজ্য অংশীদার দেশের মধ্যে সবচেয়ে বেশি, যা বাংলাদেশের রপ্তানির খাতের জন্য এক গুরুতর হুমকি। আন্তর্জাতিক ঋণ মান সংস্থা ফিচ রেটিংস 18 জুলাই এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। ফিচ রেটিংস এর হালনাগাদ ইউএসইটিআর মনিটর নামের একটি ইন্টারঅ্যাক্টিভ টুল অনুযায়ী বাংলাদেশ নতুন শুল্ক কাঠামোর সবচেয়ে বড় ভুক্তভোগী, কারণ তেল, গ্যাস, তামা, ঔষধ সহ যেসব পণ্যের উপর অন্যান্য দেশকে বিশেষ শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এই সুবিধা পাবে না। ফলে অন্যান্য দেশ শুল্কের কিছুটা ছাড় পেলেও বাংলাদেশ পুরোপুরি উচ্চ শুল্কের আওতায় চলে আসবে, বিশেষ করে তৈরি পোশাক, যা দেশের প্রধান রপ্তানি পণ্য। এ অস্বাভাবিক শুল্ক বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের শর্তাবলীর পর্যালোচনায় ব্যস্ত। তবে এসব শর্তের অনেকগুলোই শুধু বাণিজ্য নয়, বরং কূটনৈতিক ও নীতিগত বিষয়ও যুক্ত, যা নিয়ে আলোচনা কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ সরকার এখন এমন একটি কৌশলগত জবাব খুঁজছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে এই নতুন শুল্ক আরও পূর্ণ বিবেচনায় বাধ্য করা যায়। এ বিষয়ে গতকাল আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ফিচের বিশ্লেষণ অনুযায়ী শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে বড় পরিবর্তন আসছে। বাংলাদেশের বর্তমান ইটিআর 15 থেকে বাড়িয়ে 50% করা হয়েছে। চীনের ইটিআর 41.4% অপরিবর্তিত রয়েছে। এছাড়াও কানাডা 35%, মেক্সিকো 30%, ইউরোপীয় ইউনিয়নের দেশভেদে 12 থেকে 30%, ভিয়েতনামের নতুন দ্বিপাক্ষিক চুক্তিতে 20% অপরিবর্তিত, ইন্দোনেশিয়ার নতুন দ্বিপাক্ষিক চুক্তিতে 19% অপরিবর্তিত রয়েছে। ইটিআর মনিটর হচ্ছে ফিচ রেটিংসের তৈরি একটি ইন্টারঅ্যাক্টিভ বিশ্লেষণ টুল, যা আমদানি পণ্যের ভিত্তিতে দেশভিত্তিক ও খাতভিত্তিক শুল্ক হার নির্ণয় করে। এটি নিয়মিত আপডেট হয় এবং ভবিষ্যতে শুল্ক পরিবর্তনের সম্ভাব্যতা বিশ্লেষণ করে।